নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি কলা পাতা কেটে নেবো। আজকে হাঁসের ডিমে দারুণ একটি রেসিপি বানাবো, পাতুরি। তো প্রথমে কলা পাতাটা কেটে নিই। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগার পাতা নিব না? না, হয়ে যাবে আগার পাতা তো। একটু ধরো মাথাটা। মাথার দিকটা ছেড়া ঢাকা দেওয়া তো যাবে, বার করা যাবে এখান থেকে। ওই পাতাটা কেটে নিয়ে আসি, পাতা থাকলে কাজে লাগবে। তো মোটামুটি পাতা কেটে নিয়েছি। তো রান্নার কাছে চলে যাই, চলুন এবার। না টুম্পা পাতাটা না। তো কলা পাতা তো কেটে নিয়ে এসেছি, এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। ওদিকে টুম্পা পটলের লতি বাবাকে এনে দিতে বলেছিলাম, মাঠ থেকে এনে দিয়েছে। তো সেটা বেগুন দিয়ে ভাজা করব। ও টুম্পা বেগুন টেগুনগুলো কেটে নিচ্ছে। এর মধ্যেই দিয়ে দেবো না, আলাদা আলাদাই তো, বেগুন তো আলাদা ভাজবো। তো এই যে দেখুন হাঁসের ডিমগুলো, এগুলো একদম নীলচে নীলচে ডিম, পাতি হাঁসের ডিম। তো বাড়ির পাশ থেকেই নিয়ে এসেছি। তো ডিমগুলো এবার আমি একটু সিদ্ধ করে নেব। তো একদম টাটকা ডিম সিদ্ধ করলে কি হয়, ভালো খোসা ওঠে না। কিন্তু এগুলো 4-5 দিন আগের ডিম, তার জন্য এগুলো খোসা উঠে যাবে। কিন্তু সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভালো হবে, খোসাটাও খুব সুন্দর উঠবে, ডিমটা ভালো সিদ্ধ হবে। তো ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে পটলের লতির এই গোড়ার পাতাগুলো নেব, আর এই আগাটা এভাবে ছিঁড়ে নেব, নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেব। টুম্পা কাটছে, আমি একটু বেছে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি নেব, সিদ্ধ হয়ে গেছে। এই বেগুনি কালারের ডিমগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই নীলচে নীলচে কালার। তো এবার আমি এই পটলের লতি আর এই বেগুন দিয়ে ভাজাটা করব। তো কচি কচি একদম বেগুন গাছ থেকে তুলে নিয়ে এসেছি, টুকরো টুকরো করে কেটে নেওয়া। টমেটো এরকম সরু সরু করে ফালি ফালি করে দেবো একদম এর মধ্যে। হ্যাঁ, এক সাইড সাইড করে রেখে দাও। আচ্ছা, সরু সরু করে দাও, তো সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপর। এখানে আমি 1/2 চামচ মতো কালো জিরে একটু দিয়ে দিলাম। দিয়ে ধুয়ে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, দেবো একটু হলুদ, দিয়ে বেগুনটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো ভালোই সিদ্ধ হয়েছে, খোসা উঠে যাচ্ছে ভালো।
হাঁসের ডিমের খোসা বেশ ভালোই পুরু হয়, বলো টুম্পা? খোসাগুলো বেশ পুরু পুরু। তো বেগুনটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি শাকগুলো দিয়ে দেবো। তো পটলের শাক ভাজা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আজ আমি সেটাও বানাচ্ছি এবং আমার খুব পছন্দ এটা, টুম্পাও খুব ভালো খায়। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ওটা কি পাচ্ছি, ওরম বাবু ওটা কি পাচ্ছি? তো পটল শাকটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো একদম কমে গেছে, যেটুকু হয়েছে আমরা মানুষ অল্প তো হয়ে যাবে এই জন্য। এই যে দেখুন একদম রেডি পটল শাক। তো এবার মূল রান্নায় যাব। তো ডিমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, মাঝখান থেকে সব ডিমগুলোই কেটে নেব। তো আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা চাইলে সুতো দিয়েও কেটে নিতে পারেন। তো টুম্পা দিকে পাতাটা মুছে দিচ্ছে ভালো করে। তো আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা গোলমরিচ আর অল্প একটু পেঁয়াজ, এটা বেটে নেব, আদা রসুন এগুলো আমি বেটে নিচ্ছি। শিলে বাটা রান্নার টেস্টই আলাদা। তো কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও বেটে নেব এর সাথে। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো মশলা তো সব রেডি হয়ে গেছে। এখানে আলু নিয়েছি কুচি কুচি করে, টমেটো, পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। তো এই মশলার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়োও দেবো। তো একটু ধনে গুঁড়ো দিচ্ছি। আগে বললে কাঁচা লঙ্কার কথা মনোমতি চিনি দিয়ে দেবো। তো মশলাটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে মাখাতে। তো আমি একটু লবণ দিচ্ছি স্বাদ মতো, দেব হলুদ, দিয়ে এটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা আমি একটু বেশি করেই দেব, যেহেতু পাতুরিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো আমি বেশ কিছু কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি এভাবে।
ঝাল ঝাল স্পাইসি স্পাইসি হবে। এই কলা পাতায় আমি একটু তেল মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নেব তেলটা ভালো করে। আগার পাতা নিয়েছি, মাঝের পাতা দিলেও হবে, তখন মাঝখান থেকে একটু চিড়ে দিতে হবে। এটাতে এক কথায় পাতাই ভাজাও বলে অনেকে, তাই তো টুম্পা? বাংলা ভাষায়, হ্যাঁ, ঘরোয়া ভাষায় পাতাই ভাজাও বলে। এই বাঙাল পাতুরি বলে না, বাঙাল পাতুরি। তাই। তো তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি এই মশলার মধ্যে ডিমগুলো একটু মাখাবো, এভাবে নিয়ে এরকম করে বসিয়ে দেবো। তো মাঝে মাঝে একটু টমেটো দিয়ে দিচ্ছি, এটা হলো গার্নিশিং, দেখতেও ভালো লাগবে। তো মাঝে মাঝে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো এই যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দেবো স্বাদ মতো, হলুদ দেবো, দেবো একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব মশলার সাথে, তুমি চটকিয়ে মেখে নেব। তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। দুর্দান্ত, ইউনিক। তো দেখুন, তো গার্নিশিংটা আমার কমপ্লিট। এবার আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে আছে, এবার পাতুরিটা বসাবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, আগে থেকেই বসানো ছিল, তাওয়াটা গরম হয়ে গেছে। তো আমি দুটো পাতা আগে তার উপর দিয়ে দেবো এইভাবে, দুটো পাতা দিলেই হবে। তো এবার আমি এই যে এই পাতাটা আমি বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দিলাম। একদম অল্প জাল দিতে হবে, হালকা আঁচে হবে এটা। তো এবার আমি ঢেকে দেবো, পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর নোড়াটা চাপিয়ে দেবো যাতে ভাপটা বেরোতে না পারে। হ্যাঁ, এইভাবে 10 মিনিট থাক, তারপর আমি উল্টিয়ে দেবো। তো এই যে পাতাটা উল্টাবো আমি, এটাতেও আমি হালকা করে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এবার উল্টাবো, তো উল্টানোটা একটু সাবধানেই করতে হবে, চেষ্টা করবো সাবধানে করার, জানি না কি হবে। তো নোড়াটা নামিয়ে নিচ্ছি। তো এবার দেখুন কত সুন্দর সাইডগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা উল্টাবো।
তো প্রথমে আমি এই যে একটা প্লেট নিয়েছি, তো এর উপর আস্তে আস্তে এভাবে তুলে নিয়ে আসবো। আবার আমি কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এইভাবে। তো নিচে একটু পাতা দিয়ে দিতে হবে, না হলে হবে না। তো এবার এই পাতার উপর আমি এটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এই থালাটা আমি ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে আমি 1 2 3 এই যে উঠিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা পোড়া পোড়া ভাব এসছে। এবার আমি এই পাতাটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেবো সেম প্রসেসে। আবার আমি এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নোড়াটা এইভাবে চাপিয়ে দেবো। আকাশটা তো মেঘলা, খুবই বৃষ্টি পড়ছে টিপটা। তো চারিদিকে আকাশ এত মেঘলা হয়ে গেছে যে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। তো এদিকেও আমার পাতুরিটা রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মামা হ্যাঁ বাবা। এটা কি? বাবা গরম। কি বানাচ্ছি রে? তো দেখুন একদম পারফেক্ট পাতুরি রেডি। ভাই একটা খোঁচা লাগবে। আচ্ছা ঠিক আছে। তো আমি এবার এটা তাওয়া সমেত নামিয়ে রাখবো। কি গন্ধ দাদু! গন্ধ খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, তো এই যে রেডি ডিম পাতুরি। গরম খেতে শুরু করছি। তো খাওয়া দাওয়ার পর্ব এবার। তো আমরা তো সব খেতে বসে গেছি। তো এখানে পটলের লতি ভাজা বেগুন দিয়ে, এই যে ডিমের পাতুরি কলা পাতায়। তো প্রথমে লতি ভাজাটাতে একটু খেয়ে নিই। আমার তো অনেক পছন্দ। দারুণ হয়েছে। দারুণ দারুণ। তারপর বাড়ির দাদুর কাছে বেগুন তো? পটলের লুচি ভরসা করে খাওয়া যাচ্ছে তো। তো একটু ডিমের পাতুরিটা দিচ্ছি একটা। এই যে আলু যেটা, এটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এটা দিয়ে মেখে নাও, নিয়ে ডিম দিয়ে খাও, ঠিক আছে? দাও 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 ভাইকে আগে দাও। ভাই ঝালটা এদিকে নাও। দাঁড়াও, ভাইকে একটু ঢেলে নিই। সবাইকে দেওয়া হয়ে গেছে। লঙ্কা। লঙ্কা বাবা না, আমাকে দারুণ দিয়ে হয়েছে, দাও। দেখতে তো দারুণই হয়েছে, খেতে কিভাবে খেয়ে দেখছি। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আমি। হ্যাঁ সিদ্ধ হবে। একদম আলু টমেটো আরেকটু নাও। ডিমটা দেখো আমি। এই যে তো বাবানের ভাতগুলো আমি একটু মেখে দিচ্ছি, হবে। ডিমটা কত দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আর মশলাটা ঝোলঝালে, দিয়ে মানে ঝোলঝালের থেকে পাতুরিটা সত্যি একটু, তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হুম, দারুণ অসাধারণ টেস্ট। লঙ্কাগুলো আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে টাটা। ভাই টাটা দিতে পারলো না।